আমি ওই লোকটাকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। যেই লোকটা দুনিয়ার কোনো কাজেও লাগে না, আখেরাতের কোনো কাজেও লাগে না। সে দুনিয়ার কোনো কাজেও নাই, আখেরাতের কোনো কাজেও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে সেই যে প্রচণ্ড কর্মব্যস্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিখ্যাত উক্তি আছে, তিনি বলতেন, ইন্নী লা আকরাহু আন আরা রাজুলান সাবাহলালান। আমি কোন একজন ব্যক্তিকে সাবাহলাল দেখতে আমি খুবই অপছন্দ করি। লা ফি আমালি দুনিয়া ওয়ালা ফি আমালিল আখিরা। সে দুনিয়ার কোনো কাজেও নাই, আখিরাতের কোনো কাজেও নাই, মানে কোনো কাজে সে এঙ্গেজড না, সে ব্যস্ত না, কর্মব্যস্ত না। এই লোকটাকে আমি অপছন্দ করি। ইন্নী লা আকরাহু রাজুলান সাবাহলালান লা ফি আমালিদ দুনিয়া ওয়ালা ফি আমালিল আখিরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, মানুষের তোমার কাছে যে প্রয়োজন, এই জন্য তুমি আল্লাহর শুকর আদায় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করো যে লোকদের প্রয়োজন তোমার কাছে আছে। The people come to you in order to fulfill their needs. When they are in need and necessity, they come to you. It is a favor of Allah upon you. You shouldn't forget it. You should thank Allah because of this favor. There are many people you can see around যাদের কোনো কাজ নাই, কেউ তাদের কাছে যায় না। So you are busy, meaning you are especially blessed by Allah. সে কারণে তোমার অন্যের চেয়ে কৃতজ্ঞতা বোধ অনেক বেশি থাকা দরকার। আমার পার্সোনাল জীবনের এক্সপিরিয়েন্স বলি, যেদিন আমার কাজ অনেক বেশি সেদিন আমি অনেক কাজ করতে পারি, যেদিন আমার কাজ কম সেদিন আমি কোনো কাজই হয় না আমার। আমি জানি না whether it is applicable for you or not, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে যেদিন আমি 20টা কাজ করি, 20টা কাজে আলহামদুলিল্লাহ ভালোই হয়। যেদিন আমার একটা মাত্র কাজ থাকে ওই কাজটাই হয় না। আপনার ছোট ভাইদেরকে দেখবেন যার কোনো কাজ নাই, শুধুমাত্র পড়াশোনা করে, ওকে কোনো কাজেই দিয়ে আপনি কোনোদিন করতে পারবেন না, বলে আমি খুবই ব্যস্ত, কিন্তু আপনি 10টা কাজ করেন, 10টা কাজে আপনি ভালো করে করেন। অতএব বিং এঙ্গেজড উইল ইনক্রিজ ইউর প্রোডাক্টিভিটি। আপনার প্রোডাক্টিভিটিটা বাড়িয়ে দেয় যত বেশি এঙ্গেজড হবেন। এটি ছোটবেলায় আমার মা থেকে একটা কথা শুনতাম। তিনি বলতেন, শরীরের নাম মহাশয়, যা দিবে তাই সয়। আমি জানি না আপনারা শুনেছেন কিনা। শরীরের নাম মহাশয়, যা সয়াইবে তাই সয়। এক্স্যাক্টলি, যা সয়াইবে, এটা আপনি যতটুকু সয়াতে চান ততটুকু এটা সহ্য করবে। মনে রাখা দরকার, আপনি যদি একেবারে কোনো কাজ না করেন, উইল ইট এনশিওর ইউর ইউথ ফর এভার? আপনার যৌবন কি তাহলে মৃত্যু পর্যন্ত থাকবে? আপনি কোনো কাজ করলেন না, আপনার যৌবন কি মৃত্যু পর্যন্ত থাকবে? না। এটা লাইক সর্ট অফ মেশিন, এটা মেশিনের মতো। আপনি এটা কাজে লাগাইলেও যা, না লাগাইলেও তা। বরং কাজে লাগালে এটা ভালো থাকে, যদি কাজে না লাগান তাহলে এটা খারাপ হয়ে যায়। এটা সর্ট অফ সোর্ডের মতো অথবা অন্য কোনো অস্ত্রের মতো। যদি কাজে লাগান তাহলে এটা কাজ করবে, আদারওয়াইজ এটা কি হয়ে যাবে? এটা তখন সেখানে জং মরিচা ধরবে এবং এটার কোনো কাজে লাগবে না। এঙ্গেজমেন্টে থাকা, কাজের মধ্যে থাকা, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্যে আমাদেরকে বোঝা দরকার যে আমরা কি করতে চাচ্ছি। মনে রাখা দরকার, আমাদের জীবনের একটা বিশাল অংশ আমরা কর্মক্ষেত্রে কাটাই। আমরা কর্মক্ষেত্রে আমানতের বিষয়ে আলোচনা করব। আমাদের জীবনে একটা বিশাল অংশ কর্মক্ষেত্রে কাটাই। যদি আপনি ধরেন 8 থেকে 10 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা যদি আপনি কর্মক্ষেত্রে কাটান, তার জন্য প্রিপারেশন লাগে কয় ঘন্টা? আসার জন্য এবং যাওয়ার জন্য রাস্তায় কতটুকু সময় ব্যয় করছেন আপনি, আসা যাওয়া, এটার জন্য প্রিপারেশন কতটুকু নেন। এবং আপনি দেখবেন অ্যাটলিস্ট 12 থেকে 14 ঘন্টা আপনি ইউ স্পেন্ড ইন ইউর ওয়ার্ক প্লেস। আপনার ওয়ার্ক প্লেসে আপনি 12 থেকে 14 ঘন্টা কাটান। এখন যদি আপনার জীবনটাকে যদি আপনি ভাগ করে দেখেন, মোর দেন 50% অফ ইউর টাইম অর ইউর প্রোডাক্টিভ টাইম ইউ স্পেন্ড ইন দি ওয়ার্ক প্লেস। তাইলে এই ওয়ার্ক প্লেসটাকে কতটা প্রোডাক্টিভ করা দরকার। যেখানে আপনার অধিকাংশ সময় আপনি কাটান, সেই কাটানোটা আপনার কতটা কল্যাণকর, কতটা উন্নত হওয়া দরকার, এটি আমাদেরকে ভাবতে হবে। কিন্তু এই জায়গায় ডিস্ট্রাকশন আছে। আমি কেবলমাত্র কয়েকটি ডিস্ট্রাকশনের কথা বলে এরপরে আমি আমার মূল আলোচনা একটু আসতে চাইব। আমি সেই জন্য বলবো আপনাদেরকে যে এখানে মনে রাখা দরকার যে আপনার এই দুনিয়ার জীবনে কিন্তু আপনাকে সফলতা অর্জন করতে হবে। আপনার ওয়ার্ক প্লেসে আপনাকে সফলতা অর্জন করতে হবে। যেহেতু আপনি এখানে 12 থেকে 14 ঘন্টা সময় কাটান, মিনিং যদি ইফ ইউ আর সাকসেসফুল হিয়ার দেন ইউ উইল বি সাকসেসফুল ইন দ্য হিয়ার আফটার। যদি আপনি এখানে যদি সফল হন তাহলে দুনিয়াতে এবং আখিরাতে আপনি সফল হবেন। যদি ওয়ার্ক প্লেসে আপনি সফল না হন তাহলে আই প্রমিস দ্যাট ইউ উইল নট বি সাকসেসফুল ইন দ্য হিয়ার আফটার। আমি বলছি আপনাদেরকে যে আখিরাতে সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই।
একেবারে জিরো। কারণ আখিরাতে দুটো বিশাল প্রশ্ন আছে, আল্লাহ সুবহানাহু দুটো বিশাল প্রশ্ন করবেন। সেই প্রশ্ন দুটো কি? আন শাবাবিহি ফিমা আফনা ওয়া আন হায়াতিহি ফিমা আবলা। হোয়ার হ্যাভ ইউ স্পেন্ট ইউর টাইম, হোয়ার হ্যাভ ইউ স্পেন্ট ইউর ইউথ। তোমার জীবন কোথায় কাটিয়েছো, তোমার যৌবন কোথায় কাটিয়েছো। দেখুন তো, জীবন এবং যৌবনের বৃহত্তম অংশই কিন্তু আপনি ওয়ার্ক প্লেসে কাটান। সেই ওয়ার্ক প্লেসটাকে আপনি মনে রাখতে হবে যে এটা আপনার রিয়েল প্লেস ফর প্লে, আপনার কাজের অথবা দেখানোর মূল জায়গা। এটা হচ্ছে মূলত গেম এর জায়গা, যেখানে আপনার মূল প্লেয়ার হিসেবে আপনি কাজ করছেন। ইউ আর দ্য রিয়েল প্লেয়ার দেয়ার। সেখানে আপনি মূলত প্লেয়ার। কিন্তু এই জায়গায় আমাদেরকে কাজ করতে দেয় না অনেকগুলো বিষয়। তোমাদের প্রথম আমি যে কথাটি বলতে চাই আপনাদেরকে, যে আপনারা যে কর্মক্ষেত্রে কাজ করেন, সেই কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনি আপনার নিজকে নিয়ে কখনো ভেবেছেন যে আমি কেন এখানে কাজ করতে যাই? হ্যাভ ইউ এভার চেকড ইউর ইন্টেনশন? আপনি কি আপনার নিয়তটাকে কখনো চিন্তা করে দেখেছেন? কেন আল্লাহ রাসূল কি বলেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত? নিয়তগুলো কি? আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। তার মানে হচ্ছে আপনি যে উদ্দেশ্যে কাজটি করেন তাই আপনি পাবেন। আচ্ছা, 12-14 ঘন্টার যদি আপনি হিসাব কিয়ামতের দিন না দিতে পারেন, তাহলে অবস্থা কি দাঁড়াবে? 14 ঘন্টার হিসাব দিতে পারলেন না, আল্লাহ বলবেন যে 14 ঘন্টা তুমি কি কারণে কাটিয়েছো? আপনি বলবেন যে আমি তো এই করেছিলাম, আমি তো জানি না যে আমি কি জন্য করেছিলাম। বিকজ ইউ আর এইমলেস অর ইনলেস অফ অর ইউ আর ভয়েড অফ ইন্টেনশন। আপনার কোনো কি ইন্টেনশন নিশ্চিত করেন নাই, আপনি করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ নিয়ত অনুসারেই তার কাজের পাবে, সমাধান পাবে। আপনি যখন সেখানে কাজ করতে গেলেন, আপনি তখন আল্লাহর সন্তুষ্টি এটা আপনার মাথায় এক ফোঁটাও নাই, তাহলে আপনি তার কাছ থেকে কিভাবে কিয়ামতের দিন এই সময়ের জন্য প্রতিদান চাইবেন? তিনি তো বলেন যে ঠিক আছে, তোমার এই 14 আওয়ার্সেরই তুমি কেবলমাত্র, অথবা 12 আওয়ার্সেরই তুমি কেবল আমাকে হিসাব দিয়ে যাও, আর অন্য বাকি সময়ের হিসাব দেওয়া লাগবে না। তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন আপনি আপনার আমলগুলো উপহার দিতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পচা, দুর্গন্ধময়, লেস কোয়ালিফাইড এরকম জিনিস গ্রহণ করবেন? তিনি কি লেস কোয়ালিফাইড? আপনি প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্টের কাছে কি খুবই তুচ্ছ নিম্নমানের কোনো জিনিস নিয়ে যাবেন? একেবারে আনাড়ি হাতে কোনো একটা তৈরি জিনিসকে আপনি নিয়ে যাবেন? তা তো না। আপনি যদি প্রাইম মিনিস্টার বলে তুমি আমার বাসায় ওই দিন আসবে, তোমাকে খাওয়াবো, আপনি একটা গিফট নিয়ে যাবেন। গিফট, আপনি কোন গিফটটা নিয়ে যেতে চাইবেন আপনি বলেন তো? নিশ্চয়ই আপনি বাজারের সবচেয়ে ভালোটি আপনি নেওয়ার চেষ্টা করবেন, অথবা কিছুদিন আপনার ওয়াইফকে বলবেন অথবা মাকে বলবেন, মা একটু রান্না করো তো, তোমার সবচেয়ে ভালো রান্নাটি তুমি করো, সে সবচেয়ে ভালো রান্নাটি আমি। অথবা আপনার অফিসের বসই, অথবা আপনার ডিপার্টমেন্টের হেড অফ দি ডিপার্টমেন্ট, আপনার ডিপার্টমেন্টের প্রধান, তিনি আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি নিশ্চয়ই সবচেয়ে ভালো আপনার সামর্থ্য অনুসারে সবচেয়ে ভালো জিনিসটি নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার বসের মর্যাদাও নাই? অথবা প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের মর্যাদাও নাই? আপনি তাকে কি দিতে চাচ্ছেন? ওয়ার্ক প্লেসের আপনার পারফরমেন্সটা কোন লেভেলের পারফরমেন্স দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন? কমপক্ষে যে কাজটি আপনি করছেন সেই কাজটি যদি ইহসানের লেভেলে না হয়। ইহসান মানে কি? ইহসান মানে কাউকে দয়া প্রদর্শন করা নয়। ইহসান মানে হচ্ছে কোনো কাজ সর্বোত্তম পদ্ধতিতে করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে বারবার বলেননি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন? আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কাজ সর্বোত্তম পদ্ধতিতে করাকে ফরজ করে দিয়েছেন, এই কথা কি বলেননি? বাই ডিফল্ট একজন মুসলিম হওয়ার কারণে আপনাকে ওই জায়গায় বেস্ট পারফর্মার, বেস্ট প্র্যাকটিশনার হতেই হয়। বাই ডিফল্ট এটা হতেই হবে, কারণ এটা বিল্ট ইন ডিমান্ড ফ্রম ইউ। আপনার কাছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সৃষ্টিগতভাবে আপনার কাছে এটা ডিমান্ড। বিশ্বাস করুন, কোরআন আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য বেস্ট অফ দি লট, বেস্ট অফ দি স্টক, যা আছে তাদের মধ্যে তোমরা বেস্ট। এটা আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন কোরআনে। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু সার্টিফাই করা মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল্ট ইন ক্যাপাবিলিটি আপনার মধ্যে দিয়ে দিয়েছেন, বিল্ট ইন যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে দিয়েছেন। মেডিকেল সায়েন্সের আপনি যদি ইতিহাস খুলে দেখেন, এই যে রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ, এই কনসেপ্টটাই তো মুসলমানরা আবিষ্কার করেছে। মেডিকেল সায়েন্সের এই ধারণাই তো সার্টিফিকেশন ছাড়া কেউ কোনো মেডিসিন প্র্যাকটিস করতে পারবে না। এটা তো মুসলমানরা এখন থেকে 1200-1300 বছর আগে এটা এস্টাবলিশ করেছে, তারপরে ইউরোপ চিনেছে যে এভাবে করতে হয়, আদারওয়াইজ তারা চিনতই না। এই ইউরোপে 300-400 বছর পর্যন্ত কানুন আত-তিব অর্থাৎ ইবনে সিনার দা এনসাইক্লোপিডিয়া অফ মেডিসিন, এটা ছিল তাদের টেক্সট বুক। সেই আলোচনা আমি যাচ্ছি না, এই আলোচনা আপনারা অনেক জানেন।